আমার যারা বিদেশ থাকে, আমি বিদেশ গিয়ে দেখছি রে ভাই, এই বিদেশি মানুষগুলা সারা দিন মেহনত করে, রাতের বেলা ঘুমাইতে যায়, ভিডিও কলে আম্মার লগে কথা কয়, আব্বার লগে কথা কয়। একদিন ফোন দিয়া আম্মারে চাইছে, বউরে কইছে আম্মারে দাও কথা কয়, বউ আর আম্মা দেয় না, কয় আম্মারে দাও না কথা কই, আম্মা যে নাই এই কথা আর কয় না, আব্বা যে নাই এই কথা আর কয় না। ছেলে বারবার কয় আম্মারে দাও, বউ কয় আব্বা ঘুমাই গেছে এখন নাই কেন, না শরীর ভালো না, কয় না 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 আমার গলার আওয়াজ শুনলে আম্মায় তো লাফ দিয়ে উঠা যায়, তাড়াতাড়ি আম্মারে দাও। ছেলে ঠিকই বিদেশ গেল কামাই করতে, আব্বা আমার বিদেশি ছেলেদের দুঃখ তোমরা বুঝো না, আমি যখন বিদেশে যাই, আমি যখন মাহফিল করতে উঠি মঞ্চে, মানুষ আমার জড়াইয়া ধরে কান্দে। হুজুর দেশের মানুষ দেখলে আব্বার কথা বলা হয়, আমার কথা বলা হয়, আমি সান্ত্বনা দিতে পারি না, আমি সান্ত্বনা দিতে পারি না। অনেক নামার আমি দেখেছি রোদের ভিতরে পুরে পুরে রাস্তায় কাজ করে, আমি মুস্তাক ফয়েজিরে দেখলে গলির ভিতরে লুকাই যায়, আমার সামনে দেখা দেয় না। আমি বুঝে ফেলেছি লজ্জা পায়, যে রাস্তায় কাজ করে আমাকে দেখলে লজ্জা পাবে, এই জন্য গলিতে লুকাই গেছে। আমি অনেক সময় গলিতে খুঁজা খুঁজা বাইরে কইরা জড়াইয়া ধরে কান্দি। আমি বলি বাবা তোমার লজ্জা পাওয়ার কিছু নাই, তোমার প্রতিটি টাকা হালাল, আমার দেশের মন্ত্রী এমপির টাকার ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা? আমার দেশের কোটিপতি টাকার ভিতরে ভেজাল আছে, কন্ট্রাক্টরের টাকার ভিতরে ভেজাল আছে, আমার দেশের ইঞ্জিনিয়ারের টাকার ভিতরে ভেজাল আছে, ওরা ফাইল আটকাইয়া ঘুষ খায়। আমার দেশের ডাক্তারের কামাইয়ের ভিতরে ভেজাল আছে, ওরা নর্মাল ডেলিভারির জায়গায় সিজারের দরকার লাগায়। আমার দেশের কন্ট্রাক্টরের কামাইয়ের ভিতরে ভেজাল আছে, কিন্তু আমার দেশের বিদেশে যারা পড়ে আছে মাথার গাম পায়ে ফেলায়, রোদে পুইরা পুইরা রাস্তা পরিষ্কার করে, তাদের চাইতে হালাল কামাই আর এর চাইতে হালাল কামাই নাই, ঠিক কিনা? ছেলে বারবার মা চায়, বলতে মায়ের দেয় না, ছেলের চিন্তা শুরু হয়ে গেছে। আসার সময় আম্মা জড়াইয়া ধইরা কানছিল আর কইছিল পুত্রে পরের বছর আইয়া জানি আমারে আর দেখোসনি, পরের বছর আইয়া জানি আমারে দেখোসনি। সুবহানাল্লাহ বলবেন না? কি খেলা আল্লাহ! সবগুলা গর্ত বন্ধ, গর্ত বাকি রয়ে গেছে, একটা কাপড়ের টুকরা নাই। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন আবু বকর, চিন্তায় পড়ে গেলেন এখন কি করব। নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে করে টেনে টেনে একটা পা বের করলেন, পাটা দিয়া গর্তের মুখে এমন করে চাপা দিয়া রাখছে, বিষাক্ত সাপ গর্ত থেকে বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে, শরীরটা নীল হয়ে গেছে, একেবারে চোখগুলো লাল লাল হয়ে গেছে। আমি সালমান পুরাটা শরীর আবু বকরের নীল। আবু বকর ঠুটটারে দাঁত দিয়া কামড়ে রাখছে, আওয়াজটা যদি বের হয়ে যায় নবীর ঘুম ভেঙে যাবে। আমার নবীর ঘুম ভাঙতে আমি দেব না, দেব না, দেব না। নিজের ঠুটটারে কাপড় দিয়ে ধরে রাখছে, আওয়াজ যেন বের হইতে না পারে। আমি বলি আবু বকর আওয়াজ থামাইবা দাঁত দিয়া, কাপড় দিয়ে চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামাইবা ঠুটতে কামড়ে ধইরা, চোখের পানি থামাইবা কি দিয়া রে আবু বকর? আবু বকরের আওয়াজ বের হয় না, শরীরটা ধুলতেছে আওয়াজে, ওই বিষের যন্ত্রণায় চোখের পানি দ্বার আটকাইতে পারেন নাই। 2 ফোঁটা চোখের গরম পানি নবীর গাল মোবারকে পারেছেন। নবী চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছেন, উঠে বসে গেলেন। তাকাইয়া দেখে আবু বকরের শরীরটা নীল, চোখগুলো তার লাল,
তার কপাল বেয়ে ঘাম পড়ে, চোখ বেয়ে পানি পড়তে পড়তে পাঞ্জাবি ভিজিয়েছে। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর, আবু বকর কেন কান্দস? বাড়ির কথা বুঝি মনে পড়ছে? বাচ্চাদের কথা বুঝি বেশি মনে পড়ছে? বাচ্চাদেরকে ফালাইয়া চলে আসছ, কাফেরেরা কোনো ক্ষতি করে কিনা চিন্তা করতেছস, কেন কান্দস রে আবু বকর? আল্লাহর নবী কয়, আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়ছে রে, আয়েশার কথা, আসমার কথা বুঝি মনে পড়ছে, কেন কান্দস? আব্দুর রহমানের কথা বুঝি মনে পড়ছে? এইগুলা ছিল আবু বকরের বাচ্চা কাচ্চার নাম। আবু বকর কইয়া, রাসূলুল্লাহ, আপনি এটা একটা কথা বললেন, যেই নবীরে ক্ষুধার্ত মানুষগুলা, যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা ভুলে যেত। ছোট বাচ্চার ওয়া ওয়া করে মায়ের বুকের দুধের জন্য কান্দে, বাচ্চা দুধ পায় না, মায়েরা নবীর ঘরের দরজায় গিয়ে দাঁড়াই থাকতো, নবীর এক নজর দেখতে বাচ্চারা দুধের কথা ভুলে যেত। এই নবী আমার কুলে, সারাদি বুঝি বাড়ির কথা মনে করে কান্দব? আপনি কি বলে করলেন ইয়া রাসূলুল্লাহ? নবী কয়, কান্দোস কেন? আল্লাহ নবী এবার যখন জিজ্ঞেস করলেন, আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ আমার পায়ের ভিতরে কামড়ে দিয়েছে, ধ্বংসন করেছে। নবী বললেন, আগে বলবি না? দেখি 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 কই কামড়াইলো। আল্লাহ নবীকে আবার পা দেখালেন। আল্লাহর নবী জেব্বার ভিতরে আঙ্গুল লাগাই একটু লালা মুবারক লাগাইলেন। আবু বকরের যেই জায়গায় সাপ কামড়ে দিয়েছে একটু লালা সযত্নে নবী আঙ্গুল দিয়া লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, যতদিন আমি বেঁচে ছিলাম ওই পায়ের ভেতরে কোনদিন আমি আর ব্যথা অনুভব করি নাই। মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে করিল না, এক দোয়া মনে করিল না। 34 বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করে। আমি রুমে বসে ইকবাল ভাইকে বলেছিলাম, চান্দিনার মতো এত মাহফিল আমি কোনো জেলায় করি নাই। খুব কম গ্রাম বাকি আছে যেখানে আমি মাহফিলে যাই নাই। চান্দিনার মানুষ আমার কলজার মানুষ, আমারে ফালাইয়া কেমনে তোমার উঠা যাইতে মন চায় আব্বা? কেমনে মন চায়? কি করবা 10 মিনিট আগে বাড়িতে গিয়া? করবা কি? সারা জীবন মুশতাক ফয়েজি থাকবে না, এমনি ডাইকা ডাইকা তোমার ওয়াজ শোনাবে না রে আব্বা। একটা লোক উঠো না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে খেসেরার মাহফিলে কদম দিয়া মনটা সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটা উঠো না। আল্লাহর নবী এবার চলে গেলেন মদিনায়, কথা মনে আছে নাকি? মক্কার পাগল কিছু সাহাবা ছিল, প্রতিদিন একবার নবীরে না দেখলে ঘুমাইতে পারতেন না। এমন একজন সাহাবার নাম আব্দুর রহমান ইবনে আউফ। তিনি আস্তে করে সকালবেলা ঘুম থেকে উঠে নবীর বাড়ির আঙ্গিনায় গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। ভেতর থেকে একটা লোক দাঁড়াইয়া কয়, কারে ডাকো? কয়, নবীজি কই? কয়, রাতের বেলা চলে গেছে। কয়, কই গেছে? কয়, বলে যায় নাই। সাহাবা একটা চিল্লান দিয়া কয়, নবী আমার না কইয়া গেল, আমি বাঁচবো কেমনে রে? আমি কেমনে বাঁচবো? নবী কই গেল? সাহাবা দৌড়াই আব্দুর রহমান ইবনে আউফ বাড়িতে গেছে। পটলার ভিতরে কিছু কাপড় চুপড়, খুঁটের ভিতরে কিছু টাকা লইয়া তিনি রওনা দিছে মদিনার দিকে। ওই দিকে মক্কার কাফেরারা সীমান্ত চৌকি বসাইছে, বিজিবি বর্ডার গার্ড। ওরা বৈশা বৈশা পাহারা দেয়, মক্কার কোন মুসলমান মদিনায় যায় নাকি। এবার ধরে ফেলল আব্দুর রহমান ইবনে আউফকে। কয়, চলেন আবু তালেবের কাছে, আবু জাহেলের কাছে, আবু লাহাবের কাছে। নবীকে নিয়ে গেল দারুন নাদওয়া। আব্দুর রহমান ইবনে আউফকে
ধরে ধরে নিয়ে যাওয়া হলো দারুন নাদওয়ায়। আবু জেহেল জিগায়, আব্দুর রহমান ভাই আপনি তো ভদ্র মানুষ, ভালো মানুষ, দেশ ছাইরা কই যাইতেছিলেন? আব্দুর রহমান সরল বিশ্বাসে বলে ফেলছে, ভাই যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না, আমি মরে যাব, আমি বাঁচবো না, আমারে আটকাইও না, আমারে ছেড়ে দাও। আমার খেজুরের বাগান রইল, আমার পানির কূপ রইল, আমার বাড়ি রইল, ঘর রইল, আমারে ছেড়ে দাও। মাথার টুপিটা খুলে দাও, এই টুপি তো মক্কার টাকায় কিনা। গায়ের পাঞ্জাবি খুলে দাও, এই টাকা এই পাঞ্জাবি তো মক্কার টাকায় কিনা। মক্কার টাকায় কেনা পাঞ্জাবি টুপি মাথায় দিয়া যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। আহ আহ কি করলেন এটা আপনি? বসানো রেখে বসা, সি 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 সি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার ইশারা, সময় বুঝে না কিচ্ছু না। যখন উঠানোর সময় তুমি উঠলে আগে উঠতে না, ওইটা পরে উঠবা। এই ভাই এই জায়গাটার নিচে সে উঠে, আমিন কম, জোরে কম, আর জোরে। আবার আব্দুর রহমান বুঝা লাইছে আমার এই কাফের দলে বেইজ্জতি না করবো। আব্দুর রহমান কয়, ভাই এই যে আমার কাপড় চোপড়, এই যে পোটলার ভিতরে টাকা সব রেখে দাও। তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন ঘরে। ঘর থেকে লজ্জায় আর বেরো হয় না, আমার এই বেইজ্জতি করলো আবু জেহেল আবু লাহাবে। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোয়াল ঘরে, ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। ওই আব্দুর রহমানের চোখের ভিতরে ঘুম নাই। ছটফট করে চোখটা লেগে উঠলে নবীর চেহারাটা ভেসে উঠে। শেষ রাতে আব্দুর রহমান ঘর থেকে বের হয়ে গেলেন। যুবকেরা সারা রাত ডিউটি করে সাথে ঘুমিয়ে পড়েছেন। তিনি বর্ডার ক্রস করলেন, সীমান্ত এলাকা পাড়ি দিলেন। আবার তিনি চলে গিয়ে হাত রাস্তা ধরলেন মদিনার দিকে। সারাটা রাত হাঁটে, সারাটা দিন পাহাড়ের সিফায় ঘুমাই থাকে। দিন যায় রাত যায়, পথ আর শেষ হয় না। একদিন তিনি ঘুরতে হাঁটতে শেষ রাতে সূর্য যখন উঠবে ভাব, তিনি একটা খেজুরের বাগানের ভিতরে গিয়া লুকালেন। তিনি হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন মিনার থেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুর রহমান বুঝা ফেলছে আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। লাফ দিয়ে তিনি বের হলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের পেছনে গিয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান কেউ কি চিনে না, কেউ আব্দুর রহমানকে চিনে না। নবীজি মসজিদে ঢুকলেন, ফজরের নামাজ হলো, নামাজ শেষ করে নবী ঘুরে বসলেন। আল্লাহর নবীর অভ্যাস ছিল ফরজটা শেষ করে ঘুরে সবার খবর নিতেন। তিনি ঘুইরা সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করতেছেন। হঠাৎ করে নজর গেল ওই কোনায়। আল্লাহর নবী ডাক দেয়া কই, কোনায় ডাকে? এমন একটা সাহাবা ছিল আমার মক্কায়, তার নাম ছিল আব্দুর রহমান। চেহারাটাতে অনেক মিল আছে, কিন্তু ওই আব্দুর রহমান ছিল একটু স্বাস্থ্যবান ছিল, সে তো শুকাই গেছে নাকি। মানুষটা দাঁড়াও দেখি। আস্তে করে আব্দুর রহমান দাঁড়াইলো। আল্লাহর নবী তাকাই দেখে চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার গর্তে, গালের হাড্ডি তার বেরো হয়ে গেছে, পেট আর পিঠ লেগে গেছে। আল্লাহর নবী কয়, কে রে? আবার আব্দুর রহমান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা ধারণা করেছেন তাই ঠিক। আমি আব্দুর রহমানের মতো না, আমি আপনার আব্দুর রহমান। সুবহানাল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। ও নবী, আপনি কেমন আমার ফালাইয়া চলে আসলেন? আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না। আবু জাহেল আমার পাঞ্জাবি, আমার টুপি, আমার টাকা রাইখা দিছে। আমার অন্যায়টা কি? আমি কি অন্যায় করছিলাম? আমার পরিচয় বলে না গো নবী,
আমি লুকাইয়া লুকাইয়া সারাটা দিন পাহাড়ে ঘুমাইয়া সারাটা রাত হাইটা হাইটা আমি মদিনায় আইসা ঢুকছি। আল্লাহর নবীকে জায়গা করে দাও, আমার আব্দুর রহমানকে আমার কাছে আসতে দাও। সবাই জায়গা করে দিল। আব্দুর রহমান সামনের দিকে আস্তে আস্তে হাঁটে, নবী হাত দুইটা ছড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়ে বুকের মাঝে পড়ে গেছে। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্যায়টা কি? আমি তো কোনোদিন কারোর উপরে জুলুম করি নাই, কারোর একটা থাপ্পড় দেই নাই, কারো টাকা বেড়ে দেই নাই, আমার অন্যায়টা কি? আব্দুর রহমানকে নবী ছাড়ে না, নবী আব্দুর রহমানকে ছাড়ে না। আব্দুর রহমান নাক দিয়ে ঘইসা ঘইসা নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়। কবে থেকে নবীকে ধরি না, কবে থেকে ধরি না নবীকে। আব্দুর রহমান নবীর ছাড়ে না, নবীর গায়ের জান্নাতি গন্ধ মন ভরে নিতেছে, নবীও বাধা দেয় না। মনের জ্বালা মিঠাক, মনের আগুন নিভাব। আব্দুর রহমান কাস্তে করে নবী ছাড়লেন, ডাক দেয়া কয়, আব্দুর রহমান কান্দিস না, সবর কর সবর কর। আমার অপরাধটা কি ইয়া রাসূলুল্লাহ? নবী যে আমার কি অপরাধ ছিল? আমারও তো বাড়ি ছিল মক্কায়, আমার জন্ম মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়, আমার নিজের বাড়ি মক্কায়, আমার শ্বশুর বাড়ি মক্কায়, আমার মেয়ে বিয়ে দিলাম মক্কায়, সমাজ করলাম মক্কায়, মানুষের সহযোগিতা করলাম মক্কায়, আমিও তো থাকতে পারলাম না মক্কায়। আমার কি অপরাধ ছিল? আল্লাহ কয়, অপরাধ খুঁজে পাও না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের কোনো অপরাধ নাই, তোমাদের সবার একটাই অপরাধ, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? সব একটি অপরাধ। মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মুসলমান, আমি যখন কোথাও মাহফিলে যাই, ছোট ছোট মানুষগুলো আমার হাতে ধরে ধরে মুসাফা করে, মুরব্বীরা ঈশা দোয়া চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই। আমার মনে মনে তখন মনের আয়নায় আব্বার চেহারাটা ভেসে ওঠে, আমারও তো আব্বা নাই। মানুষ এসে কয়, হুজুর দোয়া করেন, আব্বা নাই। আমি তখন চিন্তা করি, আমারও তো আব্বা নাই। মানুষ আমার কাছে দোয়া চায়, আমি কার কাছে দোয়া চাইব? মাহফিল শেষ করে আব্বার কথা যেদিন খুব বেশি মনে পড়ে, নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে গিয়ে বসি, আস্তে করে আব্বার লগে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। আব্বা আমারে চিনছেন নি? 11 বছরের রাইকে আপনি ইন্তেকাল করছিলেন। আমার আব্বা ডাকার বয়স শেষ হয় নাই। আব্বা আপনি আমারে ফালাইয়া চলে গেলেন, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে ঘুমাইলেন। ও আব্বা, বাংলাদেশে ঠান্ডার ভিতরে মানুষ বড় কষ্ট পায়, আপনি কেমনে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া কবরে ঘুমান? আব্বা আপনার কি কষ্ট লাগে না? আমি আব্বারে কত কথা জিগাই, আমি কানে কানে আব্বারে কই, আব্বা কবরে কি খাইতে দেয়? আব্বা কিছু খাননি আব্বা, আল্লাহ কোনো খাবার দেয়নি। আমি আব্বারে কত কথা জিগাই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও কেশারার মায়েরা, ও কেশারার বোনেরা, যারা আব্বা হারাইছো, যারা আম্মা হারাইছো, ও কেশারার বাবারা, ভাইয়ারা, যারা এই মাটির নিচে আব্বারে ঘুম পাড়াইছো, যারা আম্মারে ঘুম পাড়াইছো, আজকে চলো সবাই মিলে আব্বার জন্য দোয়া করে দেই।
আম্মার জন্য দোয়া করে দেই। আল্লাহর নবী কয়, সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য যখন দোয়া করে, ওই দোয়ার কারণে চোখের দিয়ে যখন একটা ফোঁটা পানি আসে, মাসির মাথার পরিমাণ পানিটা নাকের মাঝামাঝি আসার আগে ওই আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শোনো, এই নবী এবং রাসূলগণ তাদের দায়িত্ব হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। আল্লাহর নবীরা দিবানিশি এই কাজটাই করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির জামানার নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মওজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুর পারনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবী এবং রাসূলেরা আল্লাহর পথে মানুষকে ডেকেছেন। আমি তো বলেন সুবহানাল্লাহ। যেই জমানায় যেই জিনিসটার চাহিদা ছিল বেশি, আল্লাহ এই জমানায় মানুষদেরকে এই জিনিসটা দিয়েছেন বেশি। ও মুসলমান, মন দিয়ে শোনো, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এমন কোন নবী নাই যেই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা একটা বৈশিষ্ট্য মণ্ডিত করেন নাই। সব নবীদেরকে যেই জমানায় যে জিনিসটার চাল চলন ছিল বেশি, ওই জিনিসটাকে আল্লাহ দিয়েছেন বেশি। এক এক নবীকে এক একটা উপাধি দিয়েছেন, আর এই এক এক নবীকে এক একটা মুআজিজা দিয়েছেন। যেমন আদম সফিউল্লাহ, আদমকে বলা হতো আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। মুসলমান, এমন একটা নবী নাই যেই নবীর আল্লাহ অনন্য বৈশিষ্ট্য দেন নাই। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে আপনি কি দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কি ছোট নবী না বড় নবী? শুধু বড় না, অনেক বড়? শুধু অনেক বড় না, সবার চাইতে বড়? আমার নবী সবার চাইতে বড় নবী। নবীর বিখ্যাত তিনটা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তিনি ইমামুল মুরসালিন, তিনি হইলেন সকল নবীর ইমাম।
প্রমাণ আছে নাকি নাই? ও মুসলমান, এটা শুধু কথার কথা না, নবীর দেওয়া কথা, আল্লাহ দিয়েছেন। আর আমরা বলেছি বিষয়টা এমন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনারে বিখ্যাত 3টা উপাধি দিলেন, একটা একটা করে আমরা প্রমাণ করে দেব। 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন। তিনি যে ইমামুল মুরসালিন, প্রমাণ কি? আল্লাহর নবী ঘুমিয়েছেন উম্মে হানির ঘরে, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। জিবরাইল তাকে কয়, নবী গো, ও নবী উঠুন। আল্লাহর নবী উঠলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, হাতে ধরে ধরে নিয়ে যাওয়া হলো কাবার চত্বরে, নবীকে শুয়ে দেওয়া হলো চিৎ করে। জিবরাইল আলাইহিস সালাম সহযোগী হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। নবীর গলার নিচ থেকে নাভি পর্যন্ত কেটে দেওয়া হলো, পাঁজরগুলো উল্টে দেওয়া হলো। ও মুসলমান, ভিতরে হাত ঢুকাইয়া কলব, হাত বের করে নিয়ে আসা হলো, জমজমের পানি দিয়ে ধুয়ে ভেতরে আবার ঢুকিয়ে দেওয়া হলো, টান টান করে চামড়া সেলাই করে দেওয়া হলো। বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্স এখন যে আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি, আর নবীর ছিল সেনা সাক, আর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি। তৎকালীন জামানায় ১৫০০ বছর আগে চিকিৎসা বিজ্ঞানের যত উৎকর্ষতা ছিল না, মেডিকেল সায়েন্স তত দূর আগায় নাই। ওই জমানায় নবীকে সেনা সাক করা হলো, বিজ্ঞানীরা গবেষণা করলেন, ওখান থেকে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করলেন। মুসলমান, আল্লাহর নবীকে করানো হলো। এবার একটা জানোয়ারের উপরে বসিয়ে দেওয়া হলো, নাম বোরাক। বোরাকের উপরে নবী শক্ত করে বসলেন, সকল একটা উড়াল দিয়া নবীকে নিয়ে চলে গেলেন মসজিদে আকসার সামনে। আল্লাহর নবী কয়, আমি গিয়ে দেখলাম মাঝরাতে অসংখ্য ওট, গোড়া, গাধা বেঁধে রাখা হয়েছে মসজিদে আকসার সামনে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, ও জিবরাইল, এই মাঝরাতে কারা আশ্রয় বাহনে করে? কয়, ভেতরে গেলেই দেখবেন কারা এসেছে। আল্লাহ নবী ভেতরে ঢুকলেন, তাকায়া দেখে এত বড় মসজিদ, মসজিদ আকসা কানায় কানায় পূর্ণ, একজন মানুষও আর নামাজের জায়গা নাই। বলো সুবহানাল্লাহ। পুরোটা মসজিদ কানায় কানায় পূর্ণ। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমাকে এনেছো, দাঁড়াবো কোথায়? পুরোটা মসজিদ তো ভরপুর লোক দিয়া, আমাকে কেন এসেছো, কোথায় দাঁড়াবো? এবার জিবরাইল ডাক দেয়া, কয়েকটা জায়গা খালি আছে দেখেন। আল্লাহর নবী তাকায়া দেখলেন কোথাও জায়গা খালি নাই, ইমামতির জায়গায় কেউ দাঁড়াই নাই। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওরা কারা? হয় সমস্ত নবী এবং রাসূলেরা। কই, ইমামতির জায়গা কেন খালি? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আজকে ইমামতির জায়গায় কেউ দাঁড়াবে না, সবাই অপেক্ষায় আছেন, আপনি ইমাম হবেন। আর আপনি যে ইমামুল মুরসালিন, এই কথার বাস্তবায়ন ঘটাবেন। বলেন সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার নবী, তিনি যে ইমামুল মুরসালিন, এতদিন ছিল কথার কথা, আজকে বাস্তব প্রমাণ হয়ে গেল। নবী নামাজ পড়ালেন, সব নবীরা নবীর পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। আল্লাহর নবীর 3টা বিখ্যাত উপাধি, একটা হইল ইমামুল মুরসালিন, 2 নাম্বার হইল খাতামুন নবিয়্যিন। প্রমাণ কি? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ। আমার নবী যা বলেন সত্য না মিথ্যা?
মুসলমান, জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। নবী নিজেই বলে দিলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এখানেই শেষ না, নবীর ইন্তেকালের 81 দিন আগে। কয়দিন? ঘুমাই গেছেন সব? যেটা বলেন কয়দিন?